সালাম আলাইকুম। ইরান, আমেরিকা এবং যুক্তরাষ্ট্র, এই যে তিনটি রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে এটা আপনারা অবগত রয়েছেন। এখন এই যে আপনার অনেক দিন 12 থেকে 14-15 দিন যুদ্ধ চলমান রয়েছে এবং এই যুদ্ধে উভয় পক্ষই ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ এই যে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলা এবং ইরানের এই ইসরায়েল আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা, আপনারা দেখেছেন যে উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন যখন আমেরিকা এবং ইসরায়েল কোনোভাবেই এই ইরানের রিজিম চেঞ্জ, ইরানকে কন্ট্রোল করা, ইরানের শাসনকর্তাকে সরিয়ে তাদের মন মতো একটা শাসক সেখানে তৈরি করতে তারা হিমশিম খাচ্ছে, তারা পারছে না। তো এমন অবস্থায় আপনারা দেখেছেন যুদ্ধ করতে করতে এখন এমন পর্যায়ে গিয়েছে যে আসলে এই আমেরিকা যদি এখন ইচ্ছে করে যে তাদের যে সামরিক যে সক্ষমতা, সেটা যদি এখন এই আপনার এই বিমান বাহিনীর মাধ্যমে আমেরিকায় এই ইরানের উপর হামলা চালায়, সেক্ষেত্রে আসলে ইরানের মধ্যে আরও ঐক্য বাড়বে এবং এই উপসাগরীয় যে দেশগুলোর মানে রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এই যে আপনার এই যে বিভিন্ন প্রাণহানি থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক ক্ষতি, এগুলো কিন্তু বাড়বে। মানে এখন আমেরিকা, ইরান এবং ইসরায়েল যুদ্ধ এমন একটা সিচুয়েশনে পৌঁছেছে যে যদি এখন আমেরিকা তাদের যে আপনার এয়ার স্ট্রাইক চালায়, সেখানে বিমান হামলা চালায়, এক্ষেত্রে এখানে প্রাণহানি বাড়বে, ইরানের ঐক্য বাড়বে, কিন্তু কোনোভাবেই ইরানের যে রিজিম চেঞ্জ অর্থাৎ যে শাসন যে প্রক্রিয়া সেটা কিন্তু ভাঙতে পারবে না। এখন ইরানের শাসক গোষ্ঠীকে ভয় দেখানোর জন্য আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তিনি এনার্জি শক্তি অ্যাটম যে বোমা রয়েছে সেটাই আলোচনা এবং সম্মুখে আসছে। তো সেই বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এখানে যেহেতু মানে পদাতিক যুদ্ধের মাধ্যমে বা পদাতিক যুদ্ধ আসলে আমেরিকার পক্ষে মানে করা যেহেতু সম্ভব হচ্ছে না, মানে এর প্রয়োজন এমন হয়ে ওঠে নাই যে আপনার আমেরিকার যারা সামরিক বাহিনীর, যারা আমেরিকার যে সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আসলে এই যুদ্ধ বা যারা সোলজার রয়েছে যুদ্ধ করতে অনীহা প্রকাশ করেছেন। আমরা দেখেছেন যে তাদের এমন কোনো প্রয়োজন হয়ে ওঠে নাই যে আমেরিকা থেকে সৈন্য এসে মিডল ইস্টে আইআরজিসির বিরুদ্ধে তারা যুদ্ধ করে রক্ত লাভ হবে কি, এমন প্রয়োজন আমেরিকার হয়ে দাঁড়ায় নাই। আবার এখানে দেখেন, যদি আমেরিকার মতো, আমেরিকা কিন্তু এখনও সুপার পাওয়ার, তারা যদি মনে করে যে তাদের যে সৈন্য, তাদের যে মিলিটারি শক্তিশালী, সেটা যদি এখনও যদি পর্যায়ক্রমে বিমান হামলা করে, সেক্ষেত্রে এখন ইরান কিন্তু যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে আরও ক্ষতিগ্রস্ত হবে। আবার ইরানও কিন্তু ইসরায়েলে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। আপনার এটা তো দেখছেন, আপনার আমেরিকার যে বিভিন্ন ঘাঁটিগুলো এখন তো উড়িয়ে দেওয়া হয়েছে, ইয়ার ডিফেন্স থেকে আরও এগুলো আলোচনা হচ্ছে। তো আমার যে মেইন বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে এই যে অ্যাটম বোমা। তো এখন কোনোভাবেই যখন ইরানকে আসলে বসে আনা যাচ্ছে না, রিজিম চেঞ্জ করা যাচ্ছে না, এই যে সরকার ব্যবস্থার পরিবর্তন করা যাচ্ছে না, তো তখন আমেরিকা এখন এই পারমাণবিক বোমা মারার যে একটা প্রকল্প বা পরিকল্পনা তারা কিন্তু আসলে ইতিমধ্যে বিশ্বে আলোচনা শুরু করেছে। তো এখন এই অ্যাটম বোম বিশ্বে ইরান এমন কোনো থ্রেট হয়ে দাঁড়ায় নাই বা ইরান এমন কোনো কার্যকলাপ এই মুহূর্তে করছে না যে তার উপর পারমাণবিক অস্ত্র মারতে হবে। আপনারা দেখেন, যদি এখন বিশ্বের যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে আপনার জাতিসংঘ, সেখানে যদি ভোটাভুটি হয় যে ইরানে পারমাণবিক অস্ত্র মারা যাবে কি যাবে না, এটা কিন্তু আমেরিকার মান থাকবে না যে আপনি কেন পারমাণবিক অস্ত্র ওখানে ব্যবহার করতে হবে। আর এটা প্রাণঘাতী মানব বিধ্বংসী একটা অস্ত্র, এটা ইচ্ছে করলেই ইরানকে মারা যাবে না। ইরান বিশ্বের জন্য এমন কোনো থ্রেট তৈরি করে নাই যে তার উপর আমরা পারমাণবিক হামলা করতে হবে। এটা হয়তো আমেরিকার আরও যে বিশ্বে তাদের যে এখনও যে সম্মান রয়েছে, মান সম্মান রয়েছে, এই অ্যাটম বোমা যদি কোনোভাবে ইসরায়েল, আমেরিকা, ইরানে ফেলে, সেই ক্ষেত্রে আমেরিকার যে বর্তমান যে একটা মান সম্মান রয়েছে বিশ্বে, তাদেরকে যে এখনও তাদেরকে মানা হয়, হয়তো আন্তর্জাতিক মহল হয়তো পরবর্তীতে আমেরিকা এবং ইসরায়েলের উপর ক্ষিপ্ত হয়ে উঠতে পারে।
এই ক্ষেত্রে এখন এই পারমাণবিক অস্ত্র আপনার ইরানে মারলেই তো হবে না, আবার ইরান থেকে যদি পারমাণবিক বোমা আমেরিকা মেরে দেয়, সেই বিষয়গুলো এখন আমেরিকাকে ভাবতে হবে বা অনেকবার। তো কাজেই যেহেতু এটা মানব বিধ্বংসী অস্ত্র, এটা আমরা চাই না ইসরায়েল ইরানে মারুক, ইরান ইসরায়েলে মারুক, বা আমেরিকা ইরানে মারুক, ইরান আপনার আমেরিকায় মারুক। এটা ছোড়াছুরি হলে যেটা হবে, ইরানও ধ্বংস হয়ে যাবে, আমেরিকাও ধ্বংস হবে, ইসরায়েলও ধ্বংস হয়ে যাবে। তো এই যে তিনটি রাষ্ট্রই পুরো ছাই হয়ে যাবে, এবং বিশ্বে আরও বিভিন্ন ধরনের একটা বিরাট গোলযোগ তৈরি হতে পারে, এবং যার কারণে সারা বিশ্বে এই পারমাণবিক অস্ত্রকে ছোড়াছুরিকে কেন্দ্র করে বিশ্বে একটি নৈরাজ্যকর পরিবেশ তৈরি হতে পারে। আমরা চাই না এই 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 মানে কোনো একটা রাষ্ট্র কোনো রাষ্ট্রের উপরেই অ্যাটম বোমা ফেলুক, এ ধরনের সিচুয়েশন তৈরি হয় না। কাজে আমরা বলবো যে এই ধরনের যুদ্ধ হয়তো আমরা মনে করি যে এই বর্তমান বিজ্ঞান প্রযুক্তির সুশীল সমাজে সম্ভব নয়। তো আমরা এই যুদ্ধ যে চলমান রয়েছে, আমরা চাই এটা থেমে যাক। বিশ্বে কোনো রাষ্ট্র এক রাষ্ট্রের উপর যে আধিপত্য, সেটা বন্ধ হয়ে যাক। আমরা চাই বিশ্ব শান্তির মাধ্যমে এক এক রাষ্ট্রে এক এক সুন্দরভাবে বসবাস করবে মানুষ, এটা আমরা প্রত্যাশা করি। আমরা চাই না যে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে বিশ্বে একটা ভয়ানক পরিবেশ তৈরি হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।